আপনার বাড়ির এখানে একটা ফ্ল্যাট বাসা ভাড়া দেওয়া হবে, একটা বিজ্ঞাপন দেখলাম। আপনি কি এই বাড়ির মালিক? যে আপনার এখানে কি ফ্ল্যাট বাসা ভাড়া দেওয়া হবে? যেটা কত? রুম 3টা, জি সামনে ডাইনিং রুম আছে। জি আপনি কি চলবো? জি। তাই আসেন, চলে আসেন, সেটা কি? জি ভাই এই যে আমাদের রুম, জি জি ঠিক আছে? বাড়িতে আছে, জি ঠিক আছে? পাশে রুম আছে, জি সামনে ডাইনিং রুম আছে। জি জি। আচ্ছা, এখানে আপনাদের জন্য সুবিধা আছে। হাওয়া বাতাস, জানলা খুলে হাওয়া বাতাস করে পুরো আগে রাখুন। জি জি জি। মানে ঘটনাটা আপনি বলছেন 3 রুম, এখানে 2 রুম দেখা যায় আর একটা দেখা যায় পাক। ও না, ডাইনিং রুম শুধু আমি বলছি 3টা কি? ও আচ্ছা ঠিক আছে। তো সাত সাতটা যে দেখতেছি আর কি, সাত মানে সাথে কাজ বাকি আছে। আচ্ছা ঠিক আছে। মোটামুটি কাজ অনেক বাকি আছে, ঠিক আছে? আমাদের থাকতে ভাই, অনেকে আপনার বাসা পছন্দ হয়েছে? জি আমার আপনার বাসা পছন্দ হয়েছে আর আপনার ব্যবহার অনেক ভালো লাগছে। মানে আপনার যে বাসাটা যে ভাড়া দিবেন এটা কয় টাকা ভাড়া? ভাই 50,000 টাকা অ্যাডভান্স দিবেন। আপনার কথাবার্তা আমার ভালো লাগছে, ঠিক আছে? তার জন্য আমি 12,000 টাকা রুম ভাড়া দিই। আপনার জন্য 2,000 টাকা আমি ছাড় দেবো, ঠিক আছে? 10,000 টাকা আপনি আমার দিবেন ভাড়া। মানে বিষয়টা হলো যে আপনি যে মানে বাসা ভাড়া দিবেন, জি আমাদের ওস্তাদ তো এত অল্প দামে বাসা ভাড়া নিবেন। আমাদের ওস্তাদ আপনার টাইটানিক ছবি, উনি হলেন গিয়া টাইটানিক ছবির সহকারী ডিরেক্টর ছিলেন। উনি পুরো সিনেমা বানাইছে, লাস্টে আপনার আর কি অন্য এক পরিচালকের নাম দিয়ে চালাইছে, জানেন তো টাইটানিক ছবি কি? হ্যাঁ, আমাদের পরিচালক অনেক বড় বড় ফিল্ম বানায়, বানায়। আপনি এক কাজ করেন, আপনি এটা ভাড়াটা বাড়ান, বাসা ভাড়াটা বাড়ান। আর আপনার বাসায় এসি আছে? এসি নাই, কিন্তু আপনাদের যদি অ্যাডভান্স টাকাটা দেন তা ওই টাকাটা আমি এসি লাগাই দিই। জি শোনেন আগে বলি, আপনি প্রথমে এক কাজ করেন, আপনি আপনি আমাকে 10,000 টাকা দিন। আপনার রুমের ভাড়া আমি 30,000 টাকা প্রতি মাসে নেব। আচ্ছা, এটা আমাকে একটু সময় দিবেন বোঝার জন্য। আপনি চিন্তা করেন না, টাকা পয়সা নিয়ে চিন্তা করেন না। আমাদের ওস্তাদ কোটি টাকার মালিক, কোটি কোটি টাকার ব্যবসা, এক্সপোর্টের ব্যবসা আছে, বিভিন্ন ব্যবসা আছে। আপনার এখানে আপনার এই ছাদের উপরে আমরা বিভিন্ন শুটিং নিব। এখানে হাজার হাজার মানুষ আসবে, হাজার হাজার মানুষ আপনাকে চিনবে, আপনি ফেমাস হয়ে যাবেন। আপনি তো ফেমাস হয়ে যাবেন। আপনি চাইলে আপনাকে একটা রোলে দিয়ে দিতে পারি আমরা। ওকে। এখন ভাই আপনার ভাই চলবে, টাকা পয়সার অভাব নাই। সারে হলিউড বলিউড অনেক সিনেমা বানাইছে, আরো কত জনের যে নায়ক গায়ক বানাইবো এইসব ছাড়া। এখন কত হইলো যে আপনার রুম ভাড়া দিবেন 10,000, আপনি যদি 30,000 পান তাহলে আমার 5 ব্যাপার আছে। আপনার কইছি 10,000 দেন, আপনার এই রুমের ভাড়া 50,000। ভাই আমাকে শিউরের আপনি কিটা বলতেন? শিউর বাড়ি পছন্দ সমস্যা আছে, আপনার 2 লাখ টাকা দিন বুঝছেন? আপনার এই বাড়ি 40,000 টাকা লাগে প্রতি মাসে। 40,000 এই যে শালাই লাস্ট একটা বোঝাই দিবারাই দিছি, বুঝছো? বাইরে দিয়া বাদ পারি আঙ্গুর দিয়ে গেছি, ঠিক আছে?
নেক্সটের কি ব্যবসা জানো? নেক্সট হলো নায়ক নায়িকা বানাবো, টাকাই টাকা। তোমার ভাই একটা পত্রিকা দিয়ে দেই আজকে ওই গিয়া একটা পত্রিকায় নিউজ দিবি, কি জানোস? এফডিসিতে নতুন মুখ লাগবে, নায়ক নায়িকা নিয়োগ দেওয়া হচ্ছে, ভবিষ্যৎ পাল্টে যাইব, সমাজকে বলতে দিবি। সমাজ বদলে যাবে। প্রত্যেকের কাছ থেকে জি বল 4-5 লাখ করে টাকা লইতে হইব। ওরে এই সারা উপরে তোমার ভাই এই যে আরে বাইরে বর্তমানে ফেসবুক ইউটিউবে ঢুকলে কপি মান্না, কপি দীপজল, কপি মারুক, কত লোক রে পাইরে ভাই, কত পাগলের যে আমদামি হইছে। নতুন নতুন ব্যবসা, নায়ক বানানো হয়, টাকা আছে না? টাকা টাকা তোরে যেই টাকা দিমু এই টাকা দিয়া তুই আছে না একটা বালা ব্যবসা দিয়া লাগবে। আর আমি টাকা লইয়া সিঙ্গাপুর যামুগা, ওনে বইয়া আরামে খামু আর গোয়ামু, খামু আর গোয়ামু। ঠিক আছে, বুঝছ? ঠিক আছে, ভাই আমার একটা কিছু একটা করে দিয়ে ইয়ে সব করে দিব। টাকাই টাকা, কঠিন ব্যবসা, খুব ভালো ব্যবসা হইব। ভাই নিউজ সবাইতে 2000 টাকা দেন 2000 টাকা, তাও তো 8000 টাকা থাকবো। ব্যবসা হইব। চল